দেখো, জেদ করো না, আমার কথাটা একবার শোনো। সুমনা, দাদা এটা দিয়ে দিন। থ্যাংক ইউ। সুমনা, তুমি যদি বাড়ি হেঁটে ফিরতে চাও অন্তত চটিটা পরে নাও। না অংশুমানদা, আমি পায়ে চটি পরতে পারবো না। প্লিজ সুমনা, জেদ করো না। তুমি অন্তত মাকে এইটুকু তো সম্মান নিশ্চয়ই করো। তুই নাটক করেছিস সুমনাকে এখান থেকে বাইরে বার করার জন্য। তখন তুই কেন কিছু বলিসনি যখন আমি বিধবা ধর্ম পালন করছিলাম? আমিও তো সেই সময় ছোটই ছিলাম। হ্যাঁ, আমাকে কেন আটকাসনি বল? দিদি, তুমি বড় ছিলে, আমার আগে বাড়িতে এসেছিলে, আর বিধবা ধর্ম নেওয়ার সিদ্ধান্ত তোমার নিজস্ব ছিল। বাবারও সম্মতি ছিল এতে। আর দিদি, আমার এত শক্তি ছিল না যে এসবের প্রতিবাদ করি ওই সময়। সেই সময় সাহস ছিল না, কিন্তু আজ এলো। আর এত সাহস এলো না বাবার মান রেখেছিস না আমার। আজ ওই সুমনার জন্য এই রায় বাহাদুর পরিবারের ওপর কে জানে কত কেউ প্রশ্ন তুলছে। কি হবে আমাদের পরিবারের, কি হবে এই পরম্পরায়, কি জবাব দেব আমরা সবাইকে? দিদি, জবাব আমাদের নিজেদের খুঁজতে হবে। প্রশ্ন নিজেদেরকে করতে হবে যে সুমনার বয়সই বা কত, ও জীবন তো এখন শুরুই হয়নি যে আমরা পরম্পরা আর নিয়ম কানুনে ওকে শেষ করতে চলেছি। আমাদের পরম্পরা কি আমাদের এটা শেখায় যে নিজেদের সন্তানকে তাদের দুঃখ সহ্য করার জন্য ওদের এমন দিকে ঠেলে দিই যাতে জীবন দুঃসহ হয়? না দিদি, আমাদের পরম্পরা আমাদের এটা শেখায় যে নিজের সন্তানদের সুখী, সমৃদ্ধ আর সক্ষম বানাতে। আর তুমিই বলো, সুমনা কি সেটা হতে পারতো? ছোট সাদা চাদরে লাগা দাগ যতই মোছার চেষ্টা করা হোক না কেন, সেই দাগ কিন্তু দেখা যায়। আর আজ তুই এই পরিবারের পরম্পরাকে শুধু অপমান করিসনি, এই পরিবারের মান সম্মানের ওপর দাগ লাগিয়েছিস। আর তার সাথে তোর ওপর যে বিশ্বাস আমার ছিল সেটা তুই হারিয়েছিস ছোট। যে ভরসা আমার ছিল সেটা আজ এই মুহূর্তে শেষ হয়ে গেল, আর সেটা করেছিস তুই ছোট। না দিদি, যাক, ভালোই হয়েছে। আজ থেকে এই বাড়ির সব থেকে পারফেক্ট বৌমার কাঁটাটাও আমার পথ থেকে সরে গেল। আর সুরভি আন্টির ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার জন্য মনোরমা আন্টি ওনার বিরুদ্ধে চলে গেল। এবার আমার কাজ আরো সহজ হয়ে যাবে। অংশুমানকে পাওয়ার সমস্ত বাধা আমার রাস্তা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আরে, এই পুরোহিত মশাইয়ের নাতনি না? আরে, কালকেই তো বিধবা হলো, আর আজই চটি পরে বাপের বাড়ি চলে এলো, তাও আবার ভাসুরের সাথে। শিরিষ ভরদ্বাজ, এই নামই তো বলেছিলে তুমি, না? হ্যাঁ মামি, কিন্তু তুমি সুমনাকে রাজি করাবে কি করে? সেসব তুমি আমার ওপরেই ছেড়ে দাও। এমন অবস্থা করব যে ওর কাছে আর কোনো উপায়ই থাকবে না। তুমি শুধু তোমার দিক থেকে রেডি হও। আচ্ছা মামি।
ওখানেই দাঁড়া। এসব কি হচ্ছে বৌমা? বাবা, আপনার প্রশ্নের উত্তর সুমনের পায়েই রয়েছে। সুমনা, ওই চটি খুলে তবে বাড়িতে ঢুকবি। শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি, বিধবাকে বিধবার মতোই থাকতে হবে। আর অংশুমান বাবু, এটা সুলতানগঞ্জ, বাবা মহাদেবের জায়গা। এখানে বিধবার সাথে মেলামেশা করাটাকে পাপ বলা হয়। আপনি কেন পাপের ভাগীদার হবেন? এসব তুমি কি বলছো বৌমা? বাবা, আপনি তো আশ্রমে চলে যাবেন, এখানে সমাজের 4টে কথা তো আমাকেই শুনতে হবে, তাই না? উর্মিলা, অংশুমান বাবু এখানে আমাদের ছাড়তে এসেছেন, আর তুমি? অংশুমান বাবু, আপনি আমাদের এখানে ছাড়তে এসে আপনার দায়িত্ব পালন করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনি যেতে পারেন। এখানে সুমনার সাথে আপনার বাড়ির মতো ব্যবহার করা হবে না, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। মামি, অংশুমান আমাদের অতিথি, তুমি ওনার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? আমি তো হাত জোড় করে মিনতিই করছি। ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বড় ভাইয়ের অন্যরকম মান মর্যাদা থাকে, ব্যাস সেটাই শুধু খেয়াল রাখতে বলছি। মামি, অংশুমান দাদা যেমন আমার দাদা, তেমনই এটা আমার শ্বশুর বাড়ি। তো আমি কখনো অস্বীকার করলাম বৌমা? এটা তো তোমারই বাড়ি, যেটা এতদিন আমিই সামলে এসেছি। ওখানে ভাগলপুরে বড় বেয়ানের সামনে তো কারোর কথা বলার কোনো ক্ষমতাই থাকে না। এখানে সবাই প্রশ্ন করছো। দেখো, যে তামাশা ভাগলপুরে হয়েছে সেটা কি কম ছিল? না তো। তাই আমি এখানেও নতুন করে কোনো তামাশা চাই না, শুধু এটুকু কথাই তো বলছি। আর আমাদের পরিবার তো আর রায় বাহাদুরের পরিবারের মতো অত নামই আর বড় নয় যে আমাদের দিকে সমাজ আঙুল তুলবে না। নন্দিনী, শেখর, আমার এবার যাওয়া উচিত। মহন্ত বাবু, আপনাদের সবাইকে এখানে ছাড়তে এসেছিলাম আর তা হয়ে গেছে। এবার অনুমতি চাই। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আরে চটিটাই তো খুলতে বলেছি, তোকে তো আর ন্যাড়া হতে বলিনি। আমি জোর করে অত্যাচার করতে চাই না, শুধু নিয়মের কথা বলছি। যা, চটিটা খুলে ভেতরে আয়, যা। তোকে এই অবস্থায় দেখার আগে ভোলানাথ কেন আমায় ওপরে তুলে নিল না? দাদু, তুমি প্লিজ এরকম বলো না। আমি তোর ভাগ্য তো বদলাতে পারবো না মা, তবে তুই তোর ভাগ্য বদলাতেই পারিস। হ্যাঁ, দেখ, কেউ চলে গেলে সংসারের কাজকর্ম থেমে যায় না রে মা, জীবনধারা এভাবেই বয়ে চলে। আমি তোকে তোর এই জীবনটা কিছুতেই বরবাদ করতে দেব না। আরে তুই হলি আমার শক্তিরূপিণী মা। দাদু, আমি না কখনো দুর্বল ছিলাম আর না কোনোদিন দুর্বল হব, কিন্তু আমি সেটার কি করব যেটা আমার দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসে বারবার আমার চোখের সামনে চলে আসে। দাদু, যত তাড়াতাড়ি নন্দন আমার জীবনে এলো, তত তাড়াতাড়ি আমার জীবন থেকে চলেও গেল। শুধু ফেলে রেখে গেল একাকিত্ব, স্মৃতি আর কিছু প্রশ্ন। চলে গেল আমাকে ছেড়েও। দাদু, নন্দনী সেই মাধ্যম হয়েছিল না
যার জন্য আমি একটা পরিবার পেয়েছি, এক মা পেয়েছি, মমতায় ভরা আঁচলের ছায়া, এক নিরাপদ আশ্রয় পেয়েছি, একটা ভরা সংসার পেয়েছি। আর রাজা চলে যাওয়ার পর আমি আবার অনাথ হয়ে গেলাম। তোমার সুমনা আবার অনাথ হয়ে গেল দাদু। সব সময় আমাকে কেউ না কেউ ছেড়ে চলেই যায়, দেখো আবার অনাথ হয়ে গেলাম আমি। না মা, না। দেখছিস তো নন্দন, তুই চলে গেছিস আর আমি তোর সুমনাকে আটকাতেও পারলাম না। আটকাতাম কি করে? যে খুশি দেওয়ার কথা ওকে দিয়েছিলিস সেটা আমি ওকে এখানে দিতেই পারতাম না। ও জীবন নরক হয়ে গেছিল, সেটা কি করে সহ্য করতাম আমাদের থেকে দূরে থেকে? ও অনেক ভালোভাবে থাকতে পারবে। সুমনা কেমন আছে? ওই বাড়িতেও কিচ্ছু পাল্টায়নি মা, শুধু বাড়ি পাল্টেছে। সেই পরিস্থিতি, সেই নিয়ম। মানে পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? মা এই বাড়িতে জেঠিমা আর ওই বাড়িতে মামি। জানি না এই কেমন ভাবনা যে একজন মানুষের চলে যাওয়ার পর পুরো ভাবনাটাই পাল্টে যায়। মা তুমি জানো মামি ওখানে সুমনার সঙ্গে কি ব্যবহার করছে? অংশুমান, এগুলো কি করে ঠিক করা যাবে? যে পাঁক থেকে বাঁচানোর জন্য ওকে ওখানে পাঠিয়েছি, ওখানেও যদি এই সব ওকে করতে হয় তো মেয়েটা তো শেষ হয়ে যাবে রে বাবা। এরকমটা কিছুতেই হবে না মা। তুমি যখন সুমনাকে সামলানোর দায়িত্ব আমাকে দিয়েছো সেটা অবশ্যই হবে। তোমার ভরসা বজায় থাকবে। কিছু ভেবেছি আমি। এই নে মাদুর। এবার থেকে তোকে মাটিতেই শুতে হবে। আর শোন, আজ থেকে দিনে 3 বার করে স্নান করবি আর পুরনো বটগাছের নিচের শিবলিঙ্গে জল ঢালবি। দিনে 1 বার ফলাহার, আর রাত্রিবেলা নিজের বানানো নিরামিষ খাবার, আর মাটির কলসিতে নিজে হাতে জল ভরে খাবি। এখন থেকে এটাই তোর রোজকার রুটিন। যদি তুই এই ব্রত পালন না করিস আর কোনো নিয়ম যদি ভঙ্গ করিস তাহলে 2 মাস গোয়ালে থেকে গোমাতার সেবা করলে তবেই তোর প্রায়শ্চিত্ত হবে। জানি না সুমনা ওখানে কি করছে, কি করে সব সামলাচ্ছে। যে করে হোক ওকে এই সমস্যা থেকে বের করতে হবে আমায়। জীবন নরক হয়ে গেলে তবেই তো স্বর্গের জন্য আকাঙ্ক্ষা বাড়বে। আর পৃথিবীর স্বর্গ হলো সুখী জীবন, যা তুই ব্যাকুল হয়ে খুঁজবি সুমনা। আর তোকে সেই পথ আমি দেখাবো।
যাতে আমিও মা লক্ষ্মীর দয়া পাই। আর কতক্ষণ না খেয়ে থাকবে অংশুমান? যুদ্ধটা কিন্তু সত্যিই বড়, আর তুমি মাকে প্রমিস করেছো যে সুমনাকে সব সময় রক্ষা করবে। হ্যাঁ অবশ্যই। তাহলে ওকে ছেড়ে এলে কেন? ওই নরকে মরার জন্য? এরকম অবস্থায় ওকে একা রাখা ঠিক? আর যদি নন্দন বেঁচে থাকতো তাহলে ও কি হতে দিত? আমিও হতে দেব না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওখান থেকে বের করে আনবো আমি। মানে তুমি সামাজিক মর্যাদা ভেঙে ফেলবে? ভুলে গেছো সমাজের নামে মামি তোমাকে যে প্রশ্ন করেছিল? সুমনা আর সমাজের মাঝে আসার অধিকার আছে তোমার? আমি এত কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি, সুমনার জন্য যা ঠিক হবে আমাকে তা করতেই হবে, যে কোনো ভাবে করতে হবে। আর সমাজের প্রশ্ন, মামির প্রশ্ন, নিজের মর্যাদা তোমার পালন করা উচিত। তোমার মর্যাদা তোমাকে সুমনার সাহায্য করা থেকে আটকাবে। আর যদি তুমি মর্যাদা ভঙ্গ করো তাহলে লাঞ্ছনা লাগবে। সুমনার উপরে কোনো লাঞ্ছনা আসবে না। মর্যাদা পালন করে ওকে আমি সবসময় সাহায্য করব। আর সমাজের খোঁটার কি হবে? তারা তো সুযোগ খুঁজেই নেবে। আর তার পরিবর্তে যে অসম্মানিত হতে হবে সেটার কি হবে? সমাজের সব প্রশ্নের উত্তর দেব আমি, কিন্তু সুমনাকে সাহায্য অবশ্যই করব। ঠাকুরদা, অনেক দিন হয়ে গেল, এবার আমাদের অনুমতি দিন। ভালো থেকো তোমরা। এবার আমারও আমার অ্যাক্টিংটা শুরু করে দেওয়া উচিত, যাতে আমার উইশটাও পূর্ণ হয়ে যায়। নন্দন যখন ছিল এই বাড়ির লোকজন কত আনন্দে থাকতো। ও চলে যাওয়ার পর এই বাড়ি থেকে সব আনন্দ চলে গেছে। ও যখন ছিল বাড়িটা বাড়ি মনে হতো, এখন সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। অংশুমানের মনটাও কে জানে সবসময় কোথায় থাকে, চুপচাপ হয়ে গেছে একদম। আজও সকাল থেকে কে জানে কোথায় চলে গেছে, এখনো ফেরেনি। আপনি আমাকে এ বাড়িতে নিজের মেয়ের মতো করে রেখেছেন। এখন সব সময় আমার মাথায় একটাই কথা ঘোরে যে এমন কি করব যাতে এ বাড়ির আনন্দটা আমি ফিরিয়ে আনতে পারি। একটা উপায় আছে আমার কাছে। কেননা অংশুমানের বিয়ে দেওয়া হোক, বাড়িতে বউ আসলে তাহলে প্রাণ আসবে, বাড়িতে আনন্দ আসবে। আপনি হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু প্রথমে আমাকে অংশুমানের সঙ্গে কথা বলতে হবে। আপনি কথা বলুন, অংশুমানকে বিয়ে করার অবস্থায় আমি নিয়ে এসে দাঁড় করিয়ে দেব।
সুমনা, হে ভগবান, এ তো বিধবাকে ছুঁয়ে দিয়েছে। এ বাবা, ও তো বিধবাকে ছুঁয়ে ফেলেছে।